তোকে চেনার সঙ্গে সঙ্গে যে সাড়া দিল, এদের মধ্যে প্রথম যারা আস-সাবিকুনাল আউয়ালুন, মিলিয়ে বললে যেটা হয়, অগ্রগামীদের মধ্যে প্রথম যারা, মিনাল মুহাজিরিন, থেকে বসতি বিসর্জন দিয়েছে যারা, ওয়াল আনসার, এবং আশ্রয় দিয়েছে যারা, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এবং তারা যারা পেছনে পেছনে গেছে তাদের। হ্যাঁ, এটা কীরকম? যেমন মনে করো যে হ্যাঁ ভাই, রসুল এসেছে, তাহলে কে গেছে? ওয়াহিদ ভাই গেছে। আর কে গেছে? জসিম ভাই গেছে। বললা, তুমি শুনলা, ও এনারা গেছে, তাহলে আমিও গেলাম। জাস্ট সেকেন্ড স্টেজ, একটা রেফারেন্স দরকার। কে কে গেছে? অমুক অমুকে গেছে, তাহলে আমিও যাচ্ছি। তাহলে তারা ভায়া হয়ে আসলো, কিন্তু তারাও জানে যে রসুল এসেছে, কিন্তু তারা নিজ উদ্যোগে সাড়া যে দেওয়া, সেই সাড়াটা তারা দেয়নি, দিয়েছে উইথ রেফারেন্স। এই টেকনিক্যাল ব্যাপারটা বুঝছো কি না নাসির? ফার্স্ট স্টেজ না, শুনলো কোরআন পড়া হয় বা কোরআন হয়, কোরআন খুলছে, আচ্ছা আমি আছি প্রথম, এ এক ধরনের লোক। আবার আচ্ছা অমুকে গেছে, তমুকে গেছে, আচ্ছা সেখানে লোকজন হয়, হ্যাঁ হয়তো, আচ্ছা দেখে আমিও যাই, মানে উইথ এ রেফারেন্স। তো যারা উদ্যোগী, ওই যে হারচে বাদাবাদ, যেটা বুঝছো ফার্সিতে বলে, যা হোক পরে দেখা যাবে, যা হোক পরে দেখা যাবে, এই যে ব্যাপারটা, সত্যের ব্যাপারটা, আল্লাহ ডেকেছেন, আমি আছি। এরপরে আল্লাহ ডেকেছেন, আচ্ছা আল্লাহ ডেকেছেন, আচ্ছা কে কে গেছে? অমুক অমুকে গেছে, আচ্ছা তাহলে আমিও আছি। এই যে উইথ রেফারেন্স, এদেরকে কিন্তু স্টেজ দিয়েছেন আল্লাহ, যে তার মানুষের মধ্যে যে দুর্বলতাগুলো, সেগুলোকে কিভাবে আল্লাহ তাআলা অ্যাবজর্ব করেছেন, ওটাই দেখার ব্যাপার, যে কত রকমের মানুষ তিনি বানিয়েছেন। একদল লোক আছে তাৎক্ষণিকভাবে সাড়া দেবে, জবাব দেবে, আছি আমি, বুঝেছ? আরেক দল লোক আছে, আচ্ছা কে কে গেছে? অমুক অমুকে গেছে, আচ্ছা অমুক অমুকে গেছে, তাহলে আমি আছি। রেফারেন্স হলো না? আচ্ছা, তাহলে ইত্তাবাউহুম বিইহসান, এই এহসানের সাথে, অর্থাৎ তারা যে গেছে আন্তরিকতার সাথেই গেছে। তাহলে এখানে এহসানের মানে কি হলো? এহসানের মানে পরোপকার। এহসানের সরাসরি শব্দের সব তর্জমা করতে গেলে ডিকশনারিতে পাবো পরোপকার, ভালো করা, ইত্যাদি ইত্যাদি এগুলো। তাহলে এখানে আমরা ব্যবহার করতে হলো কি অর্থে? আন্তরিকতার সাথে। তারা কি তাদের উপকার করতে গেছে? না। রাদিয়াল্লাহু আনহুম, সন্তুষ্ট হয়েছেন আল্লাহ ব্যাপারে তাদের, ওয়ারাদু আনহু, এই ব্যাপারটা হলো আমাদের সেকশনে, এবং রাদু আনহু, তারাও সন্তুষ্ট তার ব্যাপারে। এই যে বিষয়টা রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহু, এইটা একালের, ও সেকালেও তো ছিল, একালেও কারা সার, আল্লাহর কাছে তো সবই এক সমান প্রেক্ষিত, তার কাছে তো কোনো অতীত বর্তমান নেই। মানুষ পাঠাচ্ছেন, আসছে, পরীক্ষা দিচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা এই যে আয়াত শুনে যে পুলকিত হই, আয়াত শুনে যে আমাদের ভিতরে যে রিয়াকশানটা হয়, জানতে পারার পরে যেটা ভেতরটা আন্দোলিত হয়, এগুলো কি? এটা তিনি সন্তুষ্ট হয়েছেন বলে রিয়াকশানগুলো কাজ করে ভিতরে। হ্যাঁ, অফকোর্স, আলাইহিস সালাম। তাহলে আচ্ছা আসো, তাহলে রাদিয়া আনহুম ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন, এবং আয়োজন রেখেছেন জন্য তাদের জান্নাত, সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত অধীনে তার, এভাবে বলতে পারতাম। তো সেটার চাইতে প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, আবাদান, অনন্তকাল।
যালিকাল ফাউজুল আযীম। যালিকাল ফাউজুল আযীম। হ্যাঁ, ওইটা যে সফলতা সেটা মহত্তম, ওই সফলতা মহত্তম। ওয়া মিম্মান হাওলাকুম, মিম্মান হাওলাকুম। এবং তাদের থেকেও যারা চারিপাশে তোমাদের, চারিপাশে তোমাদের, মিনাল আরাব, মিনাল আরাব, মধ্যে বেদুইনদের, মুনাফিকুন, মুনাফিকুন। এই দেখো একদম ডাইরেক্ট মেনশন, মুনাফিক যারা, মধ্যে বেদুইনদের মুনাফিক যারা, ওয়ামিন আহলিল মাদিনা, মিন আহলিল মাদিনা, এবং থেকে অধিবাসী মদিনার মুনাফিক। আশপাশের বেদুইনদের মধ্যে যারা মুনাফিক আর মদিনায় অধিবাসী যারা মুনাফিক, কথা বুঝছো? মারাদু আলান নিফাক, মারাদু আলা নিফাক, একেবারে অবিচল হয়ে গেছে এই বিশ্বাসঘাতকতায়। এও তো আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষও তো আল্লাহ সৃষ্টি করেছেন, বুঝছো? এরা একেবারে দাঁড়িয়ে গেছে, এটাও এক ধরনের স্বভাব পেয়ে যায়, আছে এখানেও আছে ওখানেও আছে। একেবারে দেখো, একদল লোক সাহাবিকুন আল আউয়ালুন, আর একদল লোক ইত্তাবাউ, কথা বুঝছো, ইত্তাবাউ হুম বেহসান, তাদের অনুসরণ করেছে আন্তরিকতার সাথে। আর একদল লোক মুনাফিক, এই রসুলের আশেপাশে ঘোরে, বিশ্বাসীদের আশেপাশে ঘোরে, এরা বাসফটে আশেপাশে যারা বেদুইন থাকে, মরুভূমিতে থাকে তাদের মধ্যে থেকে, আবার যারা মদিনায় স্থায়ীভাবে থাকে তাদের মধ্যে থেকে। মারাদু আল্লাহ নিফাক, একবারে অবিচল তারা নিফাকের উপরে বা বিশ্বাসঘাতকতায়। লা তালামুহুম, লা তা'লামুহুম। এখন এখানে আমরা কি করব, কি তর্জমা করব? না তোমরা জানো তাদেরকে, বাধ্য হচ্ছি অবগতিটা জানাতে ট্রান্সফার করতে বাধ্য হচ্ছি। লা না তা আলামু, তা মানে তোমরা, তা আলামু হুম, হ্যাঁ, না তোমরা জানো তাদের ব্যাপারে, তাদেরকে। দেখেছো, এই যে এখন বদলাতে বাধ্য হলাম আমরা, যেখানে আমরা এলমকে আমরা কি বলেছি? অবগতি। এটাও বলা যেতে পারে না তোমরা অবগত তাদের ব্যাপারে। তো অবগত একটা শব্দ, আবার জানা একটা শব্দ, কিন্তু ব্যবহারের যে পার্থক্য আছে, এটা কি হবে? আছে না পার্থক্য? জানাটা খুব কাছ থেকে হয়, আর মানে অবগতটা দূর থেকে হয়। না না, অবগতির ব্যাপারটা যে এই ব্যাপারে আমি একদম ক্লিয়ার, আমার অবগতি আছে, আমার জানা আছে, এই তো আমরা বলবো যে অবগতটাই জানাকে জানা দিয়ে ব্যবহার করব আমরা, বুঝছো জিনিসটা? চলো এখন আপাতত থাক। তাহলে লা তা'লামুহুম, না তোমরা জানো তাদেরকে, বা না তোমরা অবগত তাদের ব্যাপারে। নাহানু না'লামুহুম, দেখো শুধু তা আর নুন বদলালো, আমরা জানি তাদেরকে, আমরা অবগত তাদের ব্যাপারে। দেখো তাহলে তা'লামুহুম আর না'লামুহুম, সানুআযযিবুহুম, অচিরেই আমরা শাস্তি দেব তাদেরকে, মাররাতাইন, দুইবার, সুম্মা, অতঃপর, ইউরাদ্দুনা, ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে, ইলা আযাবিন আযীম, যেদিকে শাস্তি ভয়ঙ্কর, সেই ওপারের ব্যাপার। হ্যাঁ, চারের 41 না 43,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তারা যারা বিশ্বাস এনেছো বিশ্বাস, লা তাকরাবু, যেমন মনে করো যে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা বিশ্বাস এনেছো, আমরা এইভাবে তর্জমা করব, কথা বুঝছো? বা অনেকে ও হে ইমানদারগণ, এভাবে তো তর্জমা আছে, হে ইমানদারগণ। কিন্তু ইয়া আইয়ুহা, তিনটা শব্দ এখানে। ও হে সে যে, যে ও হে সে যে এনেছো বিশ্বাস, হ্যাঁ আমানু। এখন আমানু বিশ্বাস এনেছো নাকি এনেছো বিশ্বাস? বুঝছো? এই যে শব্দ চর্চার ব্যাপারে এই যে তোমার ইয়াগুলা করতে হচ্ছে, কেন করতে হচ্ছে? যেন তোমরা গয়রহ কিছু না শেখো, কথা বুঝছো? যা কিছু করো তা যেন বুঝে করতে পারো, যেন এই তৌফিক আল্লাহ দেন তো। কিন্তু সেখানে তোমার শ্রমটা কি? তো ইয়া আইয়ুহা, ওহে সে যে, যে ওহে ওহের 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 তারা যারা, আমানু আমানু, এনেছো বিশ্বাস, লা তাকরাবু আসসালাত, লা তাকরাবু as-সালাত, না কাছেও আসবে, না কাছেও যাবে, দুটোই চলবে। আসসালাত, as-সালাত, এখন তর্জমা তো আছে নামাজের, আমরা নেব ওহির সংযোগে, ওহির সংযোগে বা ও সংযোগ অনুশীলনে, ওহির সংযোগ অনুশীলনে, হ্যাঁ। ওয়ালা জুনুবান, ওয়ালা জুনুব, ও ওয়া আনতুম সুকারা, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা, এখানে ওয়াও মানে যখন, বা ওয়াও মানে এ অবস্থায়, না কাছেও যাবে তোমরা ওহির সংযোগ অনুশীলনে এ অবস্থায়, তোমরা সুকারা, তখন আমরা যেটা জানি যে আমরা মাতাল অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায়। অথচ এটা নয়, আমরা দেখিয়েছি, কোরআন থেকেও আমরা পেয়েছি, মেন্টালি ডিস্টার্ব, মানসিকভাবে তুমি তখন স্থির নও। হ্যাঁ, অস্থির, তুমি কোনো না কোনো মন লাগাতে পারছো না, কাছে এসো না। তাহলে হাত্তা তালামু, হাত্তা তা'লামু, আসলো কি তালামু? এখন যে পর্যন্ত না জানো তোমরা, এইটা হবে নাকি যে পর্যন্ত না অবগত তোমরা? বিচার তোমাদের কাছে, ভাবো, শুনে ভাবো, সঙ্গে সঙ্গে উত্তর দিও না। যে পর্যন্ত না অবগত তোমরা, মা তাকুলুন, মা তাকুলুন, কি সেটা, মায়ের অর্থ একটা শব্দ, একটা আলিফ, মা, কথা বলছো, কি সেটা, যা বলছো তোমরা। সংক্ষেপে কি হবে? মা তাকুলুন, যা তোমরা বলছো। কাছেও এসো না ওহির সংযোগ অনুশীলনে, যে পর্যন্ত না জানছো তোমরা, আর একটা কিন্তু না, যে পর্যন্ত না অবগত তোমরা, কি যা বলছো তোমরা, এভাবে সংক্ষেপ করো। বা সংক্ষেপে, যে পর্যন্ত না অবগত তোমরা যা বলছো তোমরা। তাহলে এখন কোরআন ইজ এ অ্যাপ্রোচ, কোরআন ইজ এ দোয়া। কোরআন পড়া মানে প্রার্থনা করা, কোরআন পড়াটাই প্রার্থনা। এখন আল্লাহ তো মিলিয়ে দিলেন আমাদেরকে, দিলেন কি না? মনে করো তোমার এটা তো জানা ছিল না, লা তা'লামু, লা তা'লামু, তুমি জানতে না, এখন তো তুমি জেনেছো। তো একটা ব্যাপার পরিষ্কার, যে প্রাণগুলো ছটফট করে, দেখবা যে এই কোরআন জানার আগে তোমার অবস্থান এটা একটা ছটপটই ছিল মনের মধ্যে, যে মনে হয় যেন কি আছে, সত্যটা বোধহয় জানতে পারলাম না এখন পর্যন্ত। ওই কৌতূহলই তোমাকে এখানে টেনে এনেছে।
বুঝছো? এবং এই আয়াতটা যে এতটাই বাস্তব, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, এবং যখন জিজ্ঞেস করে তোমাকে বান্দা আমার, বান্দারা আমার, আন্নি ব্যাপারে আমার, ব্যাপারে আমার, ফাইন্নি কারিব ইন্নি কারীব। তখনই আমি কাছে। এখন তুমি স্মরণ করে দেখো কখন তোমার এই কৌতূহল উঠেছিল যে কোরআনটা কি জানা যায়, বা কোরআনটা কি পড়া যায়, বা কোরআনটা কোথাও থেকে কোনো অবস্থাতে জানা যায় কি, বা কোরআনে আদৌ কোনো মানে আছে কি? কোনো না কোনোভাবে এই কৌতূহল তোমার মধ্যে, যে কৌতূহল জাগার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন যে তখনই তো আমি কাছে। সাগওয়াই শয়তান, বড় শয়তানে ধরছে আপনারে, শুনতেই দিচ্ছেন, এটা খেয়াল করেন আপনি। বুঝছো কথাটা? লক্ষ্য করো, মানে কখনো না কখনো, এই যে এই ভাই সৌদি আরবে কাটায় আসছে কত বছর, খুঁজে বের করেছে। এই যে ব্যাপারটা, সেটা কমছে। আমার পাগলামি যদি তোমরা দেখতে, তাহলে তো তোমরা বলতে এই লোকটা বোধ হয় পাগলা গারদে নিয়ে যাও, এছাড়া এর বোধ হয় আর উপায় থাকবে না। তো হাত্তা তাআলামু, তাআলামু বহু বচনে, যে পর্যন্ত না অবগত তোমরা, জানা হও তোমরা, তাহলে গিয়ে পরিষ্কার হয়। যে পর্যন্ত না জানা হও তোমরা তা যা, দেখো কোন দিকে মা, কত দিকে গেল, সেটা যেটা তা যা, বুঝছো? যা তাকুলুন বলছো তোমরা। তাহলে এখন দেখো আরবি কালাম আমি পড়ছি, এখন যদি মাঝখানে একজন হুজুর দাঁড়িয়ে বলে যে ভাই আমি তো শিখলাম কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ না, কুল হু আল্লাহু আহাদ, যান গ্রামে নিজ কানে শোনেন কথাটা, বুঝছো? তো আরে আরে এত চিন্তার দরকার নেই, আপনি খালি পড়ে যান, যার বোঝা সে বুঝে নেবে, ফতোয়া হয়ে গেল। সাধারণ মানুষের উপরেই আছে। আল্লাহর কালাম আল্লাহ বুঝলেই হবে, আপনি খালি আবৃত্তি করে যান। তাহলে আমার এখান থেকে কিছু নেওয়ার নাই, কোনো বুঝ নেওয়ার নাই। তো এই জন্যই মুসলিম জাতির সঙ্গে, এই এখনকার মুসলিম জাতির সঙ্গে সরাসরি আল্লাহর কোনো সম্পর্ক নাই, এটা বোঝো আগে। যেখানে সম্পর্ক স্থাপনের একটা সূত্র তিনি দিয়ে দিয়েছেন, হাবলুন তিনি দিয়েছেন, হাবলুম মিনাল্লাহ, আল্লাহর হাবল, আল্লাহর রজ্জু আঁকড়ে ধরতে বলেছেন শক্ত করে। সেটা আমরা ধরলাম না। আবার এখানে এখানে হাদিসও আছে, হাদা হাবলুল্লাহিল মাতিন, এইটা, তাই না, শক্ত মোটা একটা রশি, তারাফাহু এক তরফ এর, একটা পাশ এর, তাই না, এন্দাকু ওয়া তারাফাহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে। হাদা হাবলুল্লাহিল মাতিন, কথা বলছো? তারাফুহু এর এক পাশটা তোমাদের হাতে, আর এক পাশটা আল্লাহর হাতে। তো সংযোগ স্থাপনের যে অনুশীলনীটা, সেইটা তো আমরা করি না। আল্লাহ নামাজ নামের একটা ইবাদত, একটা আনুষ্ঠানিকতা দিয়েছেন, আমরা পড়ে ওই আল্লাহর কাছে ফেলে দিয়ে আসি, তুমি বুঝে নিও কি দিলাম। তো আমাদের নামাজটা কার্যকরিত আসলে আসলে কি, উঠক বৈঠক, কতগুলো আসনের অনুশীলন। ভালো হয়, আমাদের প্র্যাকটিস নাই বলে এখন ওই করতে পারি। তাহলে হাত্তা তাআলামু মা তাকুলুন। এরপরে এটার মাসলা আছে, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল, আর না নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায়, তবে যদি পথ চলতে থাকো তখন তুমি ইয়া করবা কিভাবে, আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আবার দেখো এটা আব্দুল কাইয়ুম, যে পর্যন্ত না গোসল করে নাও তোমরা, তোমরা গোসল করে নাও। ওয়াইন কুনতুম মারদা, আর যদি থাকো তোমরা অসুস্থ, আও আলা সাফারিন,
আবার ওই আবিরি সাবিল কিন্তু সফর হয়ে আসলো। কি দেখলা? তো আবিরি সাবিল মানে তুমি মনে করো এখানে বাজারে গেছো, এমন একটা দূরত্বে গেছো, পথের মধ্যে কোথাও কোনো ইয়া নাই। কলকাতায় যাও, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে পাবলিক টয়লেট, মোড়ে মোড়ে পাবলিক টয়লেট, নারী পুরুষ উভয়ের জন্য। আগে বাসে আসতাম রংপুর থেকে, আহারে আমার সাথে কিছু বোন ছিল, তারা কি কষ্ট, পেশাব ধরেছে কখন, কোনো উপায় নেই, কি করবে, কোথায় যাবে, বাসও থামাতে বলতে পারতেছি না। এবং সেই এক্সপিরিয়েন্স যখন শেয়ার করে যে ভাই সেদিন মনে হলো যে আল্লাহ আমাকে মরণ দিয়ে দাও। কষ্ট। হ্যাঁ, তাহলে হাত্তা, আচ্ছা, ওয়াইন কুন্তুম মারদা আওলা আলা আও আলা সাফরিন, যদি হয়ে থাকো তোমরা অসুস্থ অথবা আছো সফরে, আও যা আহাদুম মিনকুম মিনাল গায়েতে, গায়েতে, তো আমরা ওটাকে ছোট করে নিয়েছি কি, আমরা মিনাল গায়েতে অর্থাৎ পায়খানা থেকে আসলে আমরা উজু করে নিই। আও লামাস্তুমুন নিসা, অর্থাৎ সহবাসে স্ত্রীদের, ফালাম তাজিদু মা আন, এইগুলো সবগুলো ব্যাপারকে অসুস্থ, সফরে থাকা, বাথরুম থেকে, বড় বাথরুম থেকে আসা এবং স্ত্রী সহবাস, এই সবগুলোকে প্যাকেজ করে বলছে এরপর যদি না তোমরা খুঁজে না পাও পানি, ফালাম তাজিদু, তারপর না খুঁজে পাও মা আন কোনো পানি, ফাতায়াম্মামু, ফাতায়াম্মামু, তাহলে খুঁজে পেতে চেষ্টা করো, তৈয়ম্মুম করো না। তায়াম্মামু মানে কি, আরবি কি খবর, খুঁজে পেতে চেষ্টা করো, সাইদান তৈয়্যিবান, সাইদান তাইয়িবান, মাটি পরিষ্কার। তাই মনে খোঁজে, ঠিকই আছে। তায়াম্মামু খুঁজে পেতে চেষ্টা করো, মাটি পরিষ্কার। ফামসাহু, ফামসাহু তা দিয়ে মুছে নাও, বিউজুহিকুম, বিউজুহিকুম, যে মুখমণ্ডল তোমাদের, ওয়া আইদিয়াকুম, আইদিয়াকুম, ওয়া আইদিকুম ইন্নালিল্লাহ, আইদিকুম, এবং হাতগুলো তোমাদের, ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা। দেখেছো এখানে কিন্তু শুধু মুখমণ্ডল আর হাত। এর বিকল্প ব্যবস্থা হ্যাঁ, তাইমুমের ক্ষেত্রে আবার তাই মানে উজুর বিকল্পের ক্ষেত্রে। মাটি দিয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ বিশুদ্ধ মাটি দিয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, না ওই যে অজুর বিকল্পের ক্ষেত্রে, গোসলের বিকল্পের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ। তো হাত্তা তা আলামু, আমরা এটা নিয়ে খুব তন্ন তন্ন করছি কি কারণে, যে আমরা এখন এটা কি আমরা জানা ধরবো, যে পর্যন্ত না জানো তোমরা। যে পর্যন্ত না জানো তো। হ্যাঁ দেখো, জানা আর অবগতির মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। কিছু কিছু ব্যাপার আমরা এই পৃথিবীতে, যেমন এই আমরা শহরে থাকি, অসংখ্য জিনিস আমরা জানি যেগুলো ইউজলেস, যেগুলোর কোনো রিয়াকশন আমাদের মধ্যে হয় না। রাজনীতির খবর শুনি, ইরান ইরাক যুদ্ধ হচ্ছে, এগুলো জানি না। এ ভাইয়া বলেন তো, ইরান ইরাক যুদ্ধ হচ্ছে? হ্যাঁ ভাই হচ্ছে, জানি তো। কিন্তু এখানে ইলমের পার্থক্যটা কোথায়? অর্থাৎ ওখানে আমি প্রত্যক্ষ নই, বুঝতে চেষ্টা করো। অবগতিটা হতো যদি ইরানে আমি থাকতাম, অথবা ইসরায়েলে থাকতাম, অথবা আরব কোনো দেশে থাকতাম, মিসাইল আসছে পড়তে দেখতাম, তখন ওইটা হতো আমার অবগতি। জানার সাথে অবগতিটা অনেকগুলো। এটা কি ওই যে একিনের যে কয়েকটা পার্ট আছে ওর সাথে কি কিছু লিংক আছে? না না, এর সাথে নাই, এর সাথে নাই। ওটা একটা দফা। যে পর্যন্ত না তোমরা জানছো, যে তোমরা অবগত, যে তোমরা কি বলছো, এটা একটা দফা, এটা কমপ্লিট। এখন জানা আর অবগতি, আবার ওই যে বললাম যে ইরান যুদ্ধ সম্পর্কে জানি আমি। জানো না তুমিও? যুদ্ধ হচ্ছে জানি। এখন দৈনিক কয়টা মিসাইল মারছে, কোথায় কোথায় গিয়ে পড়ছে, তুমি কি দেখেছো? এই সবগুলো হবে অবগতির সঙ্গে।
একটা শব্দের পার্থক্য, ব্যবধানটা খেয়াল করো। হ্যাঁ, আই ডু নো আর আই নো, এটাও তো একটা এক্সপ্রেশন। আই ডু নো বিকজ আই এম দেয়ার, আই এম হিয়ার, আমি এখানেই আছি, যুদ্ধের মধ্যে আছি। তো যারা অনুশীলন করবে ওয়াহিদ, তারা অনুশীলন কেন করছে, কি জন্য করছে, কথা বুঝছো, এটা করে কি হবে, গোটা বিষয়টা জানে, কথা বুঝছো, তারপর অবগত হয়। জানাটা ভুলে যায়, অবগতি ভুলে না। নাও, কথা বুঝছেন, অনেক পেঁচাতে হয়। এটাই তাফসিরকাররা যে তাফসির করছে এমনি করে নাই। এই যে 20 খণ্ডের, 25 খণ্ডের, 8 খণ্ডের, 12 খণ্ডের যে তাফসির যারা করেছেন আমাদের মুরব্বীরা, এমনি করে নাই। কারণ তারা বুঝেছেন যে এই কথাগুলো বুঝিয়ে না বললে সাধারণ মানুষ কি বুঝবে, হয়তো একটা দিক বুঝবে, বাকি দিকটা হলো থেকে যাবে। কিন্তু ওইটাকে চ্যালেঞ্জ করছি আমরা। কেন চ্যালেঞ্জ করছি? এই জন্য যে এই অতিকথন বলতে গিয়ে তিনি নিজের কথা বলে ফেলেছেন, নিজের কথা বলে ফেলেছেন, যেই কারণে তাফসির কোনো কাজ করেন এই পৃথিবীতে। তাফসীর আমি করছি। চোখে ওটা পড়ে নাই। ওনারা এই সৌভাগ্যবান ছিলেন না যে ওনারা তাফসীর লিখতে পারেন, এটা জানতে পারেন। বুঝছো তুমি, তাফসিরের যে ব্যাপারটা, 20 খণ্ড 25 খণ্ড যে তাফসির করছে, বাবা তখন কি ভাবতাম, কোরআনে তাফসির করছে, ওরে বাপরে বাপ, সে তো স্বর্গে যাওয়া একজন মানুষ। কিন্তু তারা করেছেন ভালো নিয়তে, সৎ নিয়তেই করেছেন, মানুষকে বোঝাবার জন্যই বলেছেন। কিন্তু একটু খুঁটিয়ে তাফসির পড়ে তুমি দেখবা, কথা বুঝছো, যে আমার এখানে একটা কথা বলি, মনে এসে গেছে, ডেলিভারি দিয়ে দিই। আমার মেয়ে 3-4টা বই আব্বার ইংরেজিতে তর্জমা করেছে, ছোট ছোট বই। তো এখন সে ইজ এ রিডার, ভালো একজন পাঠিকা সে। তো সে বলছে, বাবা দাদার বইয়ের মধ্যে দাদা কোথায়? এটা বুঝছো? কারণ প্রত্যেকটা রাইটারের, কথা বুঝছো, একটা যে অথর, যে তার একটা ওখানে একটা ইয়া থেকেই যায়, ছাপ থেকেই যায়। নিজস্বতা যেটা বলে, হ্যাঁ নিজস্ব প্যাটার্ন। হ্যাঁ, থাকেই ওটা, আর এসেই যায়। তাহলে তখন আমি উত্তর দিয়েছিলাম, ওর নাম কি তোমার দাদার বলো তো? আব্দুর রহিম। তাহলে রহিমের গোলাম, তো গোলামের আবার নিজের নাম কি, নিজের অস্তিত্ব কোথায়? গোলামের কোনো, গোলাম মালিকের কাজ করেছে, এখানে গোলামের কি? বুঝেছো তো? এইগুলো মানে এগুলো আছে বলে সঞ্চয়ে তোমাদের কাছে বলতে পারলাম। তো সেই জন্য যে এতটাই সাবধান কেন হতে হচ্ছে, যে কোরআন একটা জীবন ব্যাপী একটা কাজ, সারা জীবন ব্যাপী একটা কাজ। তারপরে আমরা পেয়েছি জীবনের 15 আনা খরচা করে, তারপর এখন 1 আনাও আছে কিনা, এগুলো তো সব কবরে যাওয়া। হ্যাঁ, বোঝো না এই কথাটা? কারণ এই যে সুযোগটা পেয়েছি, সুযোগ পাওয়ার পরে এখন যদি ডানে বায়ে তাকাই, ক্ষমা হবে না। এইটা আমি তোমাদেরকে সতর্ক করি, বুঝছো কথা? কোন শব্দগুলো? নিশ্চয়ই পড়েছে। এখন ওনা একটা দিক নিয়ে আলোচনা করতে গিয়ে 1 পাতা হয়ে গেছে, না বলছি একটা দিক নিয়ে আলোচনা করতে গিয়ে 1 পাতা হয়ে গেছে, থেমে গেছে। অনেকগুলো আয়াত আছে, ওয়ালাকিন সাররাফনা ফি হাযাল কোরআন, অনেকগুলো আয়াত। অবগত আর জানা। হ্যাঁ, আমি যতক্ষণ অবগত নই হ্যাঁ, যে আমি কি বলছি, হ্যাঁ, কি করছি, ততক্ষণ পর্যন্ত আমি তার কাছে যাব না, তার সামনে অ্যাপ্রোচে যাবে না। কারণ তুমি কোরআন পড়া মানেই টু অ্যাপ্রোচ হিম। এখন কিন্তু একদম হুলুস্থুল পড়ে গেছে ফেরেশতাদের, জিনদের কথা বলছি, তাই না? এটা কাউলুল ফসল, ওমা হুয়া বিল হাজাল, এটা কোনো তামাশা নয়। কোরআনের মধ্যে যে এত ভাষা, এত ভাষা, মানে ব্যাকরণের যে কারিশমা, এটা হ্যাঁ,
এই জন্যই বিস্ময়কর। কাউকে চিঠি লেখার সময় ওই যে চিঠি দেওয়ার সময় নিচে লেখা হয় অবগতির জন্য প্রেরণ করা হয়, হ্যাঁ, 5 জনের দিয়ে দেবে। তো কথাটা বুঝছো? আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে এক আয়াতই পড়লাম, যেটা পড়লাম নিসার 98, মায়েদার 98। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, 97 পড়ছি, একখানা আয়াতে নিলাম। 98 দিকে আছে। আছে আর এলামু নাকি? এলামু, হ্যাঁ এলামু হয়ে গেছে। এলামু। ওমা 97তে হ্যাঁ। জাআলা আল্লাহ আল কাবা আল বাইতাল হারাম, আল বাইতুল হারাম করেছেন আল্লাহ কাবাকে ঘর পবিত্র, কিয়ামান কিয়ামান আশ্রম লিন্নাস। লিন্নাস। তো কিয়ামান বলতে কি বোঝা দেখো? কিয়ামান একটা স্থায়ী আশ্রম, থাকার জায়গা জন্য মানুষের। ওয়াশাহরা আল হারাম, ওয়াশশাহরা আল হারাম আর মাস পবিত্র, হ্যাঁ। ওয়াল হাদিয়া, ওয়াল হাদিয়া আর কোরবানির পশু। ওয়াল কালাইদা, ওয়াল কালাইদ আর সেই পশুর কোরবানির পশুর গলার মালা, কোরবানির পশুর গলার মালাগুলো। যালিকা, যালিকা ওইটা লে তাআলামু। লিতাআলামু। এখন কি নেব? যেন তোমরা অবগত হও। এখন যদি যেন তোমরা জানো হচ্ছে না, অভিব্যক্তি হচ্ছে না, যেন তোমরা জেনে নাও। যেন তোমরা অবগত হও। আন্না আল্লাহ, আন্না আল্লাহ এই ব্যাপারে যে আল্লাহ, ইয়ালামু, তিনি জানেন, মাহফিস সামাওয়াত, ওয়াফিস সামাওয়াত যা আছে ওই আকাশমণ্ডলীতে, ওয়া মাহফিল আরদে, ওয়া মা ফিল আরদ আর যা আছে এই পৃথিবীতে। ওয়া আন্না আল্লাহ, আন্না আল্লাহ আরও এই যে আল্লাহ, বেকুল্লি শাইইন আলিম, বিকুল্লি শাইইন আলিম। প্রতিটি বিষয়ের ব্যাপারে অবগত। দেখো আলিম, তাহলে কি কি আসলো? তাআলামু, ইয়ালামু, আলিম। দেখেছেন তিনটা শব্দের একই শব্দের 3 ব্যবহার। লে তাআলামু, আন্না আল্লাহ, এই ব্যাপারে যে আল্লাহ, ইয়ালামু। অর্থাৎ তাহলে এখন কি হবো? এখানে কিন্তু যে যেন তোমরা জানো যে আল্লাহ জানেন, মেলে না। হ্যাঁ, তার মানে যেন তোমরা অবগত হও যে আল্লাহ জানেন। তো অবগত হও কেন, এই কথাটা একটু বোঝো। দেখো, অবগতির ব্যবস্থা স্বয়ং আল্লাহ করেছেন। হ্যাঁ, কিভাবে? তিনি এই আয়াত যাকে দিয়ে বলিয়েছেন, তিনি করেও দেখিয়েছেন। দরকার তো ছিল না। হাত্তা জাআতহুম আল বাইয়িনা, হাত্তা জাআতহুম আল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা। একজন নির্বাচিত মানুষ আল্লাহর পক্ষ থেকে, তিনি পড়ে শোনাবেন বা আবৃত্তি অনুশীলন দেখাবেন। কথা বুঝছো? সুহুফা মুতাহহারা, কিতাব পবিত্র। ফিহা কুতুবুন কাইয়্যিমা, তার মধ্যে লেখা রয়েছে স্থায়ী বিধিবিধান।
এখন মাথা খারাপ করো না, আমি দেখাচ্ছি নমুনা যে তোমাদেরকে যে শ্রমটা করতে হবে, যে বলছি কেন বলছি। এখন তুমি যতই এগিয়ে যাবা, প্রভু আমাকে তো আরো জানতে হচ্ছে। আমি তো এ পর্যন্ত জানা আর অবগতির মধ্যে কখনো পার্থক্য করে দেখিনি, কারণ অবগতিতে আসলে আমি অ্যাক্ট করতে বাধ্য হব। এটা বুঝছো কিনা? অবগতি যখন হবে তখন তো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। অ্যাকর্ডিংলি অ্যাক্ট করতে আমি বাধ্য হব, সেই মনোভাব যা কর্মে বাধ্য করে, তার মানে মনোভাব তৈরি হবে। তো কোরআন আসলে লিসন ফর মেন্টাল এডুকেশন, মন মানসিকতার বা মনস্তাত্ত্বিক শিক্ষা। এটা অনুভূতির শিক্ষা নয়। আর ধর্ম অনুভূতির শিক্ষা। ধর্ম মানে আনুষ্ঠানিকতা লাগবে, বলো ধর্ম মানে আনুষ্ঠানিকতা লাগবে। আর কোরআন মানে এক টানা 16 বছর পর্যন্ত মাস্টার্স পাস করো, তারপর চাকরিতে যাও। বলো প্র্যাকটিস কিনা? কারণ মেট্রিক পাস করে চাকরিতে যাবা ইউডি ক্লার্ক, আইএ পাস করে চাকরিতে যাবা এলডি ক্লার্ক, এমএ পাস করে চাকরিতে যাবা আপার ডিভিশন ক্লাস, হ্যাঁ, তা অথবা তোমার তোমার লোয়ার ডিভিশন ক্লাস, আপার ডিভিশন ক্লাস বা অফিসার। তারপর এখন ট্রেনিং নাও। এই জন্য একটু কষ্ট যে আপনাদেরকে দেই, কথা বলছেন, আপনাদের অনেকেরই হয়তো বিরক্ত লাগে যে এত ঘ্যানের ঘ্যানের কেন করি যে একটা প্যাটার্ন অন্তত সামনে জানা থাক, যে একটা শব্দকে আমাদের অবগতির মধ্যে আনার জন্য কঠিন শ্রম লাগে। কষ্ট না, আপনাকে অসংখ্য শুকরিয়া যে আপনি, আমি যেটা বুঝতে পারছি সেটা আমি কোর থেকে একবারে শিকড় থেকে মানে হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, মানে উপর থেকে পড়ে এরকম না। এখন যেটা মনে হচ্ছে যে একদম শিকড় থেকে যে জন্মানোর একেবারে 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 উৎস কোথায় বুঝছো? কারণ এটা কালিমাতান তৈয়বা, আসল রেফারেন্স নাও কোরআনের, এটা কালিমাতান তৈয়বা হলো কালিমাতান তৈয়বাতান আসলুহা সাবেতুন, শেকড় এর মাটির গভীরে প্রথিত, ওয়া ফারুহা এবং শাখা প্রশাখা তার ফিস সামা, আকাশে মেলে দেওয়া। তাহলে আমরা এখানে একটা লাইনের মধ্যে লে তাআলামু আন্না আল্লাহ ইয়ালাম, যেন তোমরা জানতে পারো যে আল্লাহ জানেন, মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, ওয়া আন্না আল্লাহ, আরও এই যে আল্লাহ বিকুল্লি শাইইন, প্রতিটি আছেন প্রতিটি বিষয়ে আলিম, পূর্ণ অবগত। তাহলে কি গেল? যেন তোমরা জানতে পারো, জানেন আল্লাহ, পূর্ণ অবগত, একই শব্দের তিনটা ডাইমেনশন। এলামু চতুর্থ, কথা বুঝো, জেনে নাও তোমরা, আন্না আল্লাহ, এই ব্যাপারে যে আল্লাহ শাদীদুল ইকাব, কঠিনতর শাস্তিদাতা, ও আন্না আল্লাহ, আরও এই যে আল্লাহ গফুরুর রাহিম। এইটা জানার ব্যাপার না, এটা অবগতির ব্যাপার। তাই না? উদউ আল্লাহকে ডাকো, তামান ওয়া খাউফান, মনের মধ্যে আশা নিয়ে এবং ভয় নিয়ে। এই দুটোকে মেলাতে পারো? পারো মেলাতে? আশাটা আসে, ভয়টা এখন আসে। হ্যাঁ, আশা আমি চাই আল্লাহর কাছে যে প্রভু আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দাও, আমাকে সেই পথ। কিন্তু শঙ্কা থেকে যায়, নাও পেতে পারি।
কারণ যদি আমার পারফরমেন্সে আমার মানে যেটা দরকার এই জন্য সেটা যদি আমি না করি, এখানে কোনো ঘাটতি থেকে গেলে এমন হতে পারে যে আমি পাবো না। তো এই ভয় যদি তোমাকে না তাড়ায়, কথাটা বুঝছো? একটা ভয় কাজ করে সবসময় যে আল্লাহ এখান থেকে বের করে দিয়ে আমাদের ভয়টা সবসময় থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বুঝছো? মানে আছে না যে আমরা যৌবনে ভালোবাসাবাসি করতাম, তো ভালোবাসাবাসি করতাম, তাহলে কি হতো তখন? ভালোবাসি কাকে বলতে পারো? নাসির বলতে পারো? ও ওই সময় কিছু করটরও নেই যৌবনে, যাই হোক। হ্যাঁ, বলছি কথাটা, এই ভালোবাসাবাসির ব্যাপারটা আমি, কারণ এগুলো আল্লাহই তৈরি সব। তো এগুলো কি কাকে? যাকে হারাবার ভয় আছে, তার ভালোবাসাটা তীব্র হয়। পাওয়ার আশা হারানোর ভয়। হারানোর ভয়, সাইমালটেনিয়াসলি দুটো পাশাপাশি থাকতে হয়। তখন তার জন্য দেখ বাতাসি, তোর জন্য আমি সুইসাইড খাইতেছি, দেখ, তখন সুইসাইডও খাওয়া যায়। বুঝছো কথাটা? তো এই ব্যাপারটা বোঝো, এই সমস্ত আবেগ অনুভূতি, এই সমস্ত ধরন, মানসিক ধরনগুলো, এগুলো সব আল্লাহর তৈরি। তো এগুলো সব তিনি অ্যাপ্লাই করতে বলছেন তার ব্যাপারে। কারণ এরপর শুধু একটু নিজেকে স্থগিত রাখো, এই সমস্ত ভালোবাসাবাসি প্রেম ট্রেম একটু থামিয়ে রাখো, আমার সাথে আগে করো। বুঝছো কথা? তাহলে ইলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহ গাফুরুর রহিম। আনআম 6। একানব্বই। ওয়ামা কাদারু আল্লাহ, আর না মর্যাদা দিল তারা। এই কাদারু এর মধ্যে যে ওয়াও এবং আলিফ বহু বচনে, অর্থাৎ না মর্যাদা দিল তারা আল্লাহর, হাক্কা কাদরিহি, আসলে যে মর্যাদা তার। 91, 51 না 91। হ্যাঁ 91 তো। ওয়ামা কাদারু আল্লাহ, আর না মর্যাদা দিল তারা আল্লাহর, হ্যাঁ, হাক্কা কাদরিহি, আসলে যে মর্যাদা তার। ইয ক্বালু, যখন বলল তারা, মা আনজালাল্লাহু আলা বাশারিন, হ্যাঁ, যা না নাজিল করেছেন আল্লাহ উপরে কোনো বাশারের, মিন শাই, কোনো কিছুই। আচ্ছা, এখন এইটুকু থামি কেন? এইখানে আল্লাহকে মর্যাদা দেওয়া না দেওয়ার কি হলো? ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, এরা সেই মর্যাদা দিল না আল্লাহর যে মর্যাদা, কার্যত যে মর্যাদা তার। যখন বলল তারা যে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, না অবতীর্ণ করেছে তারা উপরে কোনো বাশারের কিছুই। খেয়াল করো, এখন এইটা যদি নির্ণয় না থাকে, 43-এ আসো সূরা, এটা যদি আমাদের নির্ণীত না থাকে, এই জন্য বললাম যে গোটা কোরআন, হ্যাঁ 42-এর, হ্যাঁ বুঝছো, মা কানা লে বাশারিন, দেখে নাও সচক্ষে। মা কানা লে বাশারিন আন ইউকাল্লিমুহু, যে কথা বলবেন সাথে তার, ইউকাল্লিমুহু, যে তিনি কথা,
ইউকাল্লিমাহু, হ্যাঁ, যে তিনি কথা বলবেন তার সাথে আল্লাহ। ইহুদিরা কেন এ কথা বলে? মাথায় আসে? তারা তো আহলে কিতাব। মুহাম্মদকে বলতেছে না না না, আল্লাহ তা কারো উপরে কোনো বাশারের উপরে কিছু নাজিল করতেই পারেন না, কারণ ওদের কাছে কিতাব তো পাথরে লেখা। যারা কোরআনের মোকাবেলা করতো তাদের কাছে কিতাব তো পাথরে লিখে আল্লাহ স্বর্গ থেকে পাঠিয়ে দিয়েছে। কথাটা বুঝছো? আবার এর পরে যে রাসূল, তিনি তো মায়ের গর্ভে এসেছেন, ওখানে মানুষ হয়ে বেরিয়েছেন, এবং তিনি যা বলছেন সেটাই কিতাব। এখন এই দুই ইতিহাস তো তোমাকে জানতে হবে যদি বুঝতে হয়। এগুলো সব কোরআন থেকেই তুমি জানবা, এমন না যে বাইরের থেকে বলছি, যে বাইরের থেকে ইতিহাস জেনে আসো না। 40 বছর একজনের কাছে ওহী করবে, হ্যাঁ 40 বছর বয়সে একজনের কাছে ওহী করবে, এটা তাদের মাথায় আসে না। হ্যাঁ, না না, ওহির ব্যাপারটা তাদের, ওই যে কথা বুঝছো, ইয়াস আলুন কানের রুহ, ওরা জিজ্ঞেস করবে তোমার কাছে যে রুহ কি, রুহের ব্যাপারে জিজ্ঞেস করবে। কুল আর রুহু মিন আমরে রাব্বি, রুহ থেকে একটা আদেশ আল্লাহর, একটা আদেশ সংক্রান্ত, বুঝেছ? তো এইটা দেওয়া, ওটা আবার ভিন্ন একটা প্রসঙ্গ। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, খেয়াল করবা। এখন আসো, কোরআন পড়া মানে আল্লাহ আমার সাথে কথা বলছেন, বলো। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। ইয়েস, বলেন স্যার। কোরআন পড়া মানে আল্লাহ আমার সাথে কথা বলছে। হ্যাঁ, এই জন্য আপনার একটু শোনা দরকার, কারণ এই আপনি শব্দে শব্দে বলেন, আর ওই শোনা তো হয় না। তাহলে নামাজ আল্লাহর সাথে দিলেন, কথা বলা, অফকোর্স দিদার, অফকোর্স সাক্ষাৎকার রীতিমতো। ওইখানে আমাদের পার্থক্য আছে, ওইখানে খালি বলে যাচ্ছে হ্যাঁ, আমাদের আগে কোনো পার্থক্য না, এটা কিছুই হচ্ছে না, ননসেন্স। এটা টিটকারি মারা হচ্ছে আল্লাহর সাথে, তামাশা করা হচ্ছে। ইল্লা হুজুয়ান। পড়ে না তো সবাই। আচ্ছা, তাড়াতাড়ি পিছনে। চলো এইটা বলবা না, এখানে বললে আমার দোষ হয়, আবার আমার রেকর্ডে আবার ধরে যে আপনি এটা বলতে গেলেন কেন। আমরা তো জানি। আচ্ছা চলো, তাহলে এটা দেখলা তো, সচক্ষে দেখলা। মা কা ওয়ামা কানা লে বাশারিন আন ইউকাল্লিমাহু আল্লাহ। তাহলে কোরআন পড়া মানে আল্লাহর কথা বলা আমাদের সাথে, কিন্তু এটা তিন ধরনের হয়। এটা তিন ধরনের হয়। কিভাবে হয়? ইল্লা ওয়াহিয়ান, ইল্লা ওয়াহিয়া, তবে তিনি মনে জাগিয়ে দেন। তবে তিনি মনে জাগিয়ে দেন। হ্যাঁ, যা তোমরা পেয়েছো সকলে। হ্যাঁ, ওয়াহিয়ান, একটা চেতনা জাগানো। আও মিন ওয়ারাই হিজাবিন, আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো একটা আড়ালের আবডাল থেকে। অথবা কোনো একটা আড়ালের আবদার থেকে। খেয়াল করো, তাহলে এখন কিন্তু এই কিতাবের আবডাল থেকে আল্লাহ কথা বলছেন। আল্লাহ আর আমাদের মধ্যে আড়ালটা কে? কিতাব। সেকেন্ড ক্যাটাগরি। আমরা যেন ওই মুসার কাছে না চলে যাই যে এই যে গাছের মধ্যে আমি, ওটা যেন মাথার মধ্যে না ঢোকে যে আল্লাহ দেওয়ালের ওই পাশ থেকে কথা বলবেন, এরকম না। এই যে একটা সরাসরি এই যে এই আবডাল, এই আড়াল। হ্যাঁ, যখনই আমি কথাটা তুললাম আমার মুখে, আল্লাহ কথা বলছে। বুঝিতে পারো কি দিদিমণি? বুঝিয়া দেখো। এই কারণে যাতে আমি ডিস্টার্ব না থাকি, কোনোভাবে মেন্টালি ডিস্টার্ব না থাক। ডোন্ট কাম টু মি। মেন্টালি ডিস্টার্বের বাংলা কি বলে? মানসিক অস্থিরতা, যখন আমি একটা কোনো বিপদ আপদ থাকে, মানসিক বিপর্যস্ততা, কত রকম বলা যায়, যেটা যখন স্যুট করে। মানুষের কোনো দিশা হ্যাঁ, মানসিক ভাবে দিশেহারা। ওই যে দিশাহারা সূরা হাজে, যে তারা নেশা করেনি কিন্তু তারা সুকারা, তারা দিশাহারা। তাহলে এখন এটা দেখলেন কি না?
কোরআন পড়া মানে বলো, স্বয়ং আল্লাহর আমার সাথে কথা বলা। কিন্তু তিনি বলবেন, কিভাবে বলবেন? আমার সাথে তো সরাসরি, কারণ আমি তখন বাশার, আমি তো ইনসান না, আমি তো ইনসান না, আমি তো ইনসানের ডামি, ইনসানের একটা ডামি। তো আমার সাথে কথা বলছো, আমাদের জন্ম প্রক্রিয়া তাকিয়ে দেখো কি কুৎসিত। আমাদেরই ঘেন্না লাগে কিভাবে আমরা জন্ম হয়েছি। হ্যাঁ, কথা বলছো, এত নিকৃষ্ট অবস্থানে আমাদেরকে তিনি রেখেছেন, ফেলেছেন, তারপর আসফালা সাফিলিন, এরপর তিনি বলেছেন উঠে আস, ওইখান থেকে উঠে আস। বুঝছো কথাটা? এই যে রজ্জু ধরো, তুমি ওই পাশটা ধরো, আমি টান দিয়ে তোমাকে তুলে নেব। কিন্তু ধরবা যে এমনভাবে যে ফার্স্ট সামসিক বিল্লা দিয়ে তোমার ওই যে লা মোবা, কারণ সব একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলা আছে। কথা বলি, লা ইকরাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি নাই। জবরদস্তি তুমি তোমার উপরেও করবা না, জবরদস্তি তুমি তোমার উপরেও করবা না। মানিয়ে 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 মানে, কারণ তুমি জানবা এইটা কি, এই যে অস্তিত্বটা, দেহ অস্তিত্বটা, এটা কি? একটা জঘন্য কুকুরের লেজ, বলো। হ্যাঁ, এটা সর্ষের তেল মেল দিলে সোজা হবে না। দৈত্য সোজা করতে না পেরে পালিয়ে গেছে। ওই যে সেই বোতলের ভূত, জেলেকে রাজা বানিয়ে দিয়েছে, এখন কালকে কি বলবে? জেলে তো অস্থির, এপাশ ওপাশ করতেছে, তুমি তো অস্থির কেন? যে কালকে তো ওইসব বলে যে হুকুম জাহাপনা বলবে, তখন কি বলবো? কালকে কি হুকুম দেব? তবুও তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে রেখেছি। খেয়াল করো তো, দেখে যে সিংহাসনে বসেছে দুইজন রাজা রানী, তো একটা কুকুর এরকম খুব আদর করতেছে। তো যথারীতি জিন আসছে, আইসে বলছে হো 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 হো, যে হুকুম জাহাপনা, আজকে কি করতে হবে? তার ওই যে কুকুরটাকে একটা থাপড় দিয়ে বলছে যে এই কুকুরটার লেজটা সোজা কর। ডোন্ট টেক ইট অ্যাজ এ জোক। তখন ও একটু আস্তে আস্তে করে তেল দিয়ে মালিশ টালিশ করে সুন্দর করে সোজা করে, আবার এরকম ওই সন্ধ্যা পর্যন্ত করে টোরে, কথা বলছে, এরপর যে পালাইছে আর আসে না। এই জন্যে অনুভবকে ভয় পাবে কুকুরের লেজের মতো। ইয়েস, কারণ এটা এক কুৎসিত অভ্যাস। আমরা কি জানি বলি, মানুষ অভ্যাসের দাস। কি এগুলা চর্চা করনি যৌবনে? মানুষ অভ্যাসের দাস। ও সেইটা, আপনারা বিজ্ঞ মানুষ, আপনারা যথেষ্ট লোকের ছেলে পেলে, কথা বুঝছেন তো? এইটা দেখো যে আল্লাহ কথা বলবেন, এই অবস্থানই নেই কোনো বাশার যে আল্লাহ কথা বলবেন তার সাথে। তাহলে আমাদের পিতা আদম, কথাটা বোঝো, তিনি মানুষ ছিলেন, তিনি তার সাথে সরাসরি কথা বলেছেন। কেন? কারণ তাকে তিনি রূহ ফুঁকে দিয়েছিলেন। আড়ালের আবডাল থেকে এই যে এখানে আছে, এখানে আছে এক পদ্ধতি, ইল্লা ওয়াহিয়ান, হয় একটা চেতনা মনে জাগিয়ে দেবেন, আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো একটা আড়ালের আবডাল থেকে, আও অথবা ইউরসিলা রাসূলান, পাঠিয়ে দেবেন কোনো বার্তাবাহক ফেরেশতা।
ফায়ুহিয়া, সে ওহি করে যাবে বেইজনিহি, উইথ দ্য পারমিশন অফ হিম। তাহলে মুসা আলাইহিস সালাম মায়ের সাথে যেটা হয়েছিল যে ওটা প্রথমটা, প্রথমটা, হ্যাঁ। দ্বিতীয়টা মূসার সাথে, আর তৃতীয়টা মুহাম্মাদের সাথে, যেটা আমাদের সামনে খোলা এই রাস্তা। আমার ওই যে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রসুলান, কি কয়বার বলছি? কক্সবাজার কতবার বলছি এটা? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রসুলান, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে বার্তাবাহক, ওয়া মিনান নাস, এবং মানুষের মধ্যে থেকেও। এখন মোহাম্মদ পরবর্তী, রাসূল তো নেই, কি আছে? যা দিয়ে ওই মোহাম্মদকে বানানো হয়েছিল সেই কিতাব আছে। তখন ছিন্ন ছিন্ন হয়ে আসতো, একটু একটু করে লেসন আসতো, এখন একসাথে দিয়ে দিছে। ওনাকে তিনটা পেলাম, হ্যাঁ মনে জাগিয়ে দেওয়া, জিবরাইলের মাধ্যমে আসা, আর আড়াল থেকে। হ্যাঁ, তিনটা। আর আছে না, না। স্বপ্ন, না, স্বপ্নে কোনো নো নো নো। আদম তার সঙ্গী কি আসফালা সাফলিন না? হ্যাঁ হ্যাঁ, আদম তার সঙ্গী আসফালা সাফলিন না এটা হচ্ছে? ওই যে নামিয়ে দিলেন। আপনি যে আসফালা সাফলিন যেটা আমরা মানে হ্যাঁ যে সম্পর্কের মাধ্যমে যে আমরা পৃথিবীতে আগত, হ্যাঁ, এটা তো ওনারা তো ওইভাবে না। আরে উনি তো ছিলেন উপরে, তারপর যখন শয়তানের কথা শুনলেন, মানে আমরা যেভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে এখানে আসা, হ্যাঁ, আদম উনি তো তৈরি। ওনারা দুইজন তো ওইভাবে না। না, তৈরি করা এই জন্যই কি প্রথম ওনাদের সাথে কপি। সরাসরি কথা বলছেন? বলেছেন এই জন্যই কি আমি না, বলতে চাচ্ছি। ওই যে নাফাকতু ফি হেমের রুহি, ওইটা এক ব্যক্তি মাত্র পেয়েছে, ফুকে দেওয়া রুহ। হ্যাঁ, এবং ওনাদের সৃষ্টিও সরাসরি- ফুকে দেওয়া রুহ কি? চেম্বার অফ ওয়াহি, ওয়াহি ধারণের চেম্বার। এবং সেটার ডিটেলটা ওই যে সূরা 58-22 যে তোমার, অর্থাৎ পৃথিবীতে কোনো আত্মীয়তা যদি তোমার কাছে আত্মীয় না থাকে, তখন আল্লাহ তোমার অন্তরে ঈমান লিখে দেবেন এবং আইয়াদাহু বিরূহিম মিনহু, তার পক্ষ থেকে সহায়তায় পাঠাবেন একটি রূহ। সে কি করবে? এখন আল্লাহর সাথে কানেকশন তৈরি করবে। অনেক ভারী হয়ে যাচ্ছে, এগুলো তোমাদের মাথায় ঢুকবে না। চলো তাহলে এই তিনটা পদ্ধতি দেখা গেল। এই তিনটা ছাড়া বাশারের সাথে কথা বলা এই অবস্থান নয় আল্লাহ। এই কথাটাই এই আহলে কিতাবের আলেমরা বলেছে। তারা তাদের চিন্তায় বা তাদের ইয়াতে অবস্থানে অটল, যে ওমা কাদারু, অর্থাৎ এখানে কদর করলো না তারা। আল্লাহ বলছেন এটা আমাদেরকে, কোরআনে পাঠকদেরকে যে সেই মর্যাদা দিল না তারা। আল্লাহর কথা বুঝছো, যখন বলল তারা, ইয ক্বালু, বলল তারা, মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, না অবতীর্ণ করেছেন আল্লাহ কোনো মানুষের উপরে কিছুই, কোনো কিছুই। এখন দেখেন উত্তরটা কি দিচ্ছেন স্বয়ং আল্লাহ। কুল মান আনজালা আল কিতাব, তাহলে কে অবতীর্ণ করেছিল সেই কিতাব? আল্লাযী, যেটা, যা বিহি মূসা, নিয়ে এসেছিল সেটা নিয়ে মূসা এসেছিল, সেটা নিয়ে মূসা। এখন এখানে ফ্র্যাকশনটা দেখো, মূসার কাছে যে পাথরে লেখা কিতাব দিয়েছেন, কাকে দিয়ে পাঠিয়েছেন? আল্লাহ নিজে এসে দিয়ে গেছেন। তাহলে তার কাছে ফেরেশতারা এসেই দিয়ে গেছেন না? ফেরেশতারা এসে এখন আকাশ থেকে কি ফেলে দিছে? মূসা কুড়ায় কুড়ায় দিছে এমন তো না। খুদু মা তাই নাকা, 40 সাথে জন্য ডাকা হলো না? হ্যাঁ 40 সাথে জন্য ডাকা হলো না? টাকা হলো। তারপরে তো দিছে আল্লাহ উপস্থিত ওখানে। তারপর তাকে এখন দাও, খুজ মা তাই নাকা। আল্লাহ কথা বলতেছে এখানে সরাসরি। এই 40 রাত শেষ হওয়ার সাথে সাথে এখন বেকালামি ওয়া বিরিসালাতি, জি। আমি তোমাকে মনোনীত করেছেন মুখে কথা বলেও, আবার আমার রেসালাত দিয়েও। 40 রাত এটা শেষ পরেই হওয়ার লেখা আছে। সাথে সাথেই কি কিতাব? না না না, এটা অন্য সাবজেক্ট, এটা মাথায় নিও না, প্যাচেন। এখানে আসো, লেখা আছে ওস্তাদ ওইখানে। এখানে সাবজেক্টে থাকি। আমি
কুল মান আনজালা আল কিতাবা আল্লাযী জাআ বিহি মূসা, সেইটা নিয়ে এসেছিল যেটা মূসা, নূরান ওয়া হুদান, নূরান ওয়া হুদান, আলো এবং পরিচালনা, আলো এবং পরিচালনা, লিন্নাস, লিন্নাস, জন্য মানুষের। একটু ডিটেল আছে কিন্তু একেবারে। তাজআলুনাহু, তাজআলুনাহু, বানিয়ে নিয়েছো তোমরা সেটাকে, কারাতিস, কারাতিস, বিভিন্ন পৃষ্ঠায় পৃষ্ঠায় সৃষ্টি করেছো সেই কিতাবকে তোমরা পৃষ্ঠায় পৃষ্ঠায়, করে নিয়েছো তোমরা সেই কিতাবকে পৃষ্ঠায় পৃষ্ঠায়, তুবদুনাহা, তুবদুনাহা, প্রকাশ করতে সেটা, ওয়া তুখফুন, তুখফুন, এবং গোপন করো তোমরা কাসীরান, কাসীরান, অনেকটা। আল্লাহ তো লিখেছেন, আল্লাহ দিয়েছেন পাথরে লিখে যে একটা মূল কপি থাকলো, মাস্টার কপি থাকলো, তোমরা লিখে 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 মানুষকে দেবা। 10খানা স্লেট লিখতে কতক্ষণ লাগে? তুকফুনা কাসি, তুকফুনা, এবং তোমরা গোপন করো অনেক। এখন এটাও কিন্তু আল্লাহ এইখানেই বলে দেয়, অর্থাৎ এই যে গোপন করো অনেক, এই কারণেই তোমাদের কাছে ওহী হয়নি। অন্য জায়গায় মনোযোগ দিও না, একদম স্টিল হয়ে যাও। খুব দুরূহ একটা জায়গা, সেট করে নাও মনের মধ্যে যে মা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, না মর্যাদা দিল তারা আল্লাহর কার্যত যে মর্যাদা তার, আসলে যে মর্যাদা তার, প্রকৃত যে মর্যাদা তার। যখন বলল মানে তাকে মর্যাদা না দেওয়া হলো কিভাবে? আল্লাহকে মর্যাদা না দেওয়া হলো কিভাবে? ইয কালু, যখন বলল তারা, মা আনজাল আল্লাহ, না অবতীর্ণ করেছেন আল্লাহ, না অবতীর্ণ করেছেন আল্লাহ, আলা বাশারিন, ওপরে কোনো বাশারের, মিনসাই, কোনো কিছুই। তো এই কথা যখন তারা বলল, তখন তারা আসলে আল্লাহর মর্যাদা দিল না। বুঝে নাও ব্যাপারটা। এই লোকগুলা কিতাবের দাবিদার, এই যে আহলে কিতাব, এখানে নিচেই লেখা আছে। হ্যাঁ, আর সামনে গেলে উত্তর পাওয়া যাবে। বনি ইসরাইলের আহলে কিতাব আহলে কিতাব, আলেম ওলামা যারা মোহাম্মদকে নাকচ করত, না না না, কোনো মানুষের উপরে নাজিলই করতে পারেন না, কোনো বাশারের উপরে। সেম ঘটনা আমাদের এই এখনকার প্রচলিত হুজুরা এটাকে যেমন ইয়েস স্যার, এই তো নাসির তো ক্লাস 2-তে উঠছো না ক্লাস? না না প্লে এইটা ওহি হয়নি। 17 নম্বর সূরা যে 82 না 83 যে কথাটা বলা আছে, হুম। যে দিলেন আল্লাহ, হুম সে সেটাকে অস্বীকার করলো, হুম তাহলে এটা আল্লাহর সাথে অকৃতজ্ঞতা না? হুম। আল্লাহর মর্যাদার হানি করা না? দিলেন আল্লাহ, সবকিছু দেন আল্লাহ, শেখান আল্লাহ, খাওয়ান আল্লাহ, পড়ান আল্লাহ, আর সেটা যদি অস্বীকার করা হয়। আমিন। চলো ওরে বাবা, তাহলে মূসা নূরান ওয়া হুদান, সেটা আলো ছিল, পরিচালনা ছিল, লিন্নাস, মানুষের জন্য। তাজআলুনাহা কারাতিসা তুবদুনাহা তুখফুনা কাসীর, প্রকাশ করো তা, আবার গোপন করো তার অনেকটাই। ওয়া উল্লিমতুম, আসলো শব্দ, না এটা না, পরেরটা বলছি। ওই তো ওয়া উল্লিমতুম মা লাম তা'লামু, পড়ে গেলাম। এবং উল্লিমতুম, এবং তিনি শিক্ষা দিয়েছেন তোমাদের, এবং শিক্ষা দিয়েছেন তোমাদেরকে তা যা লাম তা'লামু, কিছুতেই জানতে পারতে না তোমরা। আনতুম, তোমরা, ওয়ালা আবাউকুম, আর না পূর্বপুরুষরা তোমাদের। এটাই তো অস্বীকার করা হলো। হ্যাঁ, কথাটা বুঝছো? তাহলে কে কে তোমার অবতীর্ণ করেছিলেন সেই কিতাব যেটা নিয়ে এসেছিল মূসা? তার মধ্যে আলোও ছিল, পরিচালনাও ছিল। কথা বুঝছো? এখন এখানে দেখো একটা ছোট্ট ব্যাপার একটু আমরা অ্যাড করে নেই।
কোরআন কিন্তু এখনো আমাদেরকে চালায় না, তাই না তামিমের মা? হ্যাঁ, বুঝো। তা আপনাকে তো চাপ। আবার আমাকে আমার উপরে চাপাচ্ছ কেন? এখানে তারা যেটা শিখছে, হুম, যে আল্লাহ যেটা বলছেন তোমরা যে শেখানো হয়েছে যা তোমরা জানতে পারতে না, হ্যাঁ তাহলে এটাও তো আল্লাহ শিখেছেন তাদের। হ্যাঁ বটে, ওটা তো ওই কথাটার চ্যালেঞ্জ যে তোমরা যে হ্যাঁ শেখানোটা মানেই তো নাজিল করা। হ্যাঁ আর কি, নাজিল না হতে শিখতে হ্যাঁ। পারবে। এবং সেটা নাজিল করা কি শর্তে? একরা, ইকরা। পড়ো, জি, শর্তই একটা, পড়ো। পড়ো। আল্লামাল ইনসানা মা আল্লাম ইয়ালাম। আল্লাহ তো বলছেন। তুমি পড়লেই কানেকশন হবে। আর এই পড়া এইভাবে, এইভাবে তো হবে না স্যার। আল্লাহ বলছে তুমি পড়ো, পড়াটা আমি ঠিক করে দেবো। সে তো ঠিক, তা আমাকে ঠিক করে দিছে কে? ওইটাই তো। কথা বলবে, কারণ আমি ওই আয়াতকে বিশ্বাস করি। লা তুহাররিক বিহি লিসানাক লিসানাকা সানুকরিউকা লে তাজালা বিহি, লিতাআজালা বিহি। তুমি তাড়াহুড়ো করে একটা কিছু করে ফেলবা, ডোন্ট গো। ইন্না আলাইনা জামাহু, ভয়াবহ ব্যাপার। ভয়াবহই ব্যাপার। কোনো মানুষ কোনোভাবে এটা এত না, কোনো ভূমিকাই নেই কোরআনের সাথে মানুষের সম্পর্ক স্থাপনে, যদি না আল্লাহ করেন। এবং সেটা প্রথমেই আসে বেইজনিল্লাহ, অনুমতি, পারমিশন। হ্যাঁ, আমরা পড়িয়ে দেবো, তাহলে আর ভুলবা না। তো সেইখানে তো আপনাকে প্রার্থী হতে হবে, প্রভু আমাকে পড়িয়ে দাও। আমার পড়াটা যদি আমি অনুভব না করতে পারি যেটা আল্লাহ শেখানো, হ্যাঁ তাইলে তো ওখানেই তো অবৃত। হ্যাঁ, ওইখানেই উনি বসে থাকেন। উনি তো বুঝছো তো, থার্ড ফ্রেন্ড, উনি বসে থাকেন, গুপ করে লাভ দিয়ে পড়েন এই মাঝখানে এসে তোমাকে বলবে কি তুমি কি কম বোঝো, তুমি দুটো কথা বলো। প্রথম যখন পড়ছি তখন সুর এসে যেত, হুম, পড়তে গেলে সুর এসে যেত, যে ছোটবেলায় শেখা। হুম, এরপর এখন তো ওই পড়াটা আপনার থেকে মানে আল্লাহ চেঞ্জ করে দিচ্ছে। আস্তে আস্তে চলে যাচ্ছে। ওই যে মহিলা কিন্তু টোটাল কিছু না, ওই যে আমার কোরআন আমার ভালোবাসা, এক হুম। বছর আগে তারও 20 বছর লাগছে ওই মুভিটার। হ্যাঁ, ওই একটা সার্টেন কোর্স এটা আগে। এবং যে ভালোবাসা কোরআনের প্রতি, এই বাবা, আমি তো বইটা পড়ছি। চলো আলহামদুলিল্লাহ শেষ করি, আমরা একটু বিরতিতে যাই। তাহলে এখানে আমরা উল্লিমতুম মা লাম তালামু আনতুম ওয়ালা আবাউকুম কুল আল্লাহ। কুল আল্লাহ। এখন তুমি অপেক্ষা করো না, তুমি বলে দাও যে সব করেছেন আল্লাহ। সুম্মা জারহুম, তারপর ছেড়ে দাও তাদেরকে, ফি খাউদিহিম, মধ্যে ওদের আলোচনা সমালোচনায়, ইয়ালাবুন, ওরা খেলতে থাক। তাহলে ঠিক এই জিনিসটাই এখনকার আমাদের দেশের যারা করছেন। এখন যদি কেউ জিজ্ঞেস করে আপনি কাশলেন কেন, তাই বলবো যে গলায় কফ জমেছিল এই জন্য কাশছি। এভাবে বলতে পারলেই ভালো। হ্যাঁ, ওই তো চেষ্টা করতেছি। তুমি দেখো না, তোমার সামনেই তো কত ভালো হয়ে গেছে না, আমি বলো কত ভদ্রলোক হয়ে গেছে। ওই যে ওই গাজীপুরের মহিলা তো আপনার কাছে কিন্তু অনেক বড় ইয়ে নিয়ে আশা নিয়ে আসছে। হ্যাঁ বটে, ওই একটা কথার জন্য সে অনেকদিন ঘুরে আপনার কানেকশন হয়েছে, কম উনি কিন্তু ইয়ে প্রভাব নেই। বলে একদিন আসলে যে শুরু হয়, হ্যাঁ, হ্যাঁ। শব্দ আসে না। শুধু আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আসেনি মানে ওনার এটাই বলার ছিল যে আমি ধ্যান করি আপনাকে নিয়ে, আমার ওই কানেকশনই যথেষ্ট। কিন্তু সেখানে অন্য কোনো কথা, বাড়তি কথা, ওই হুজুরদের কথা বললেন না। সঠিকটা সঠিকভাবে না বলতে পারলে তো বিপদ আছে। তোমার এইটা কি ডাইরেক্ট লাইন, জি। ডাইরেক্ট অন এয়ার? হ্যাঁ, সারা পৃথিবীতে